নেক্সট হচ্ছে 10 কেজি এবং 20 কেজি ভরের দুইটি বস্তু পরস্পর থেকে 1 মিটার দূরে অবস্থিত। ওকে, সো 1 মিটার, 10 কেজি আর এরা হলো 20 কেজি, 1 মিটার দূরে অবস্থিত। তো তাদের মধ্যে ব্যবধান যখন 0.5 মিটার হয় তখন তাদের গতিবেগ কত? বস্তুটিকে ছেড়ে দিলে তাদের মধ্যে ব্যবধান যখন এত হয় তাদের গতিবেগ কত? ফাইন, তাহলে তাদের মধ্যে ব্যবধান, তার মানে এই ব্যবধান যখন 0.5 তখন তাদের গতিবেগ কত? তো এখন এই হচ্ছে ওভারঅল সিস্টেম। তো এইটা হলো আমার ইনিশিয়াল সিস্টেম। আচ্ছা, আমি ইনিশিয়াল লিখি, ইনিশিয়াল, আর এটা হলো ফাইনাল। আচ্ছা, তোমাদের কাছে একটা কোয়েশ্চেন, যে এইখানে কে হাই স্পিডে আসবে, কে লো স্পিডে আসবে, এটা কি আমরা জানি? না, আমরা এই ইনফরমেশন থেকে বুঝতে পারতেছি না। দেখো তো এই সিস্টেমের মধ্যে কোনো ধরনের এক্সটার্নাল ফোর্স আছে কিনা? নাই। যদি এক্সটার্নাল ফোর্স না থাকে, তাহলে ভরবেগ কি হইল? কনস্ট্যান্ট, মানে সংরক্ষিত হয়েছে। তাহলে এখান থেকে কি আমরা লিখতে পারি পি ইনিশিয়াল ইজ ইকুয়াল টু পি ফাইনাল? লেখা যায়? এটা লিখতে পারবো আমরা? অবশ্যই লিখতে পারবো। তাইলে আমাদের ধরো 10 কেজি ভরের অবজেক্টটা v1 ভেলোসিটিতে আর 20 কেজি ভরের অবজেক্টটা v2 ভেলোসিটিতে। তো ফাইনালি যখন এই সিনারিওতে আসবে তখন তাদের ভেলোসিটি, তাহলে tan প্রথমে ইনিশিয়ালি 0 প্লাস 0, ফাইনালি tan ইন্টু v1 মাইনাস 20 ইন্টু v2, তাহলে tan v1 is equal to 20 v2, তাহলে v1 is equal to 2 v2। তাইলে v1 10 কেজি ভরের বস্তুটা 20 কেজি ভরের বস্তুর তুলনায় বেশি স্পিডে আসবে। ফাইন, এই হচ্ছে আমাদের লজিক। আমরা কিভাবে ভেলোসিটির আইডিয়াটা বের করতে পারলাম। এখন আসো তাদের যে শক্তি, তাহলে ইনিশিয়ালি আর ফাইনালি। ইনিশিয়ালি কাইনেটিক এনার্জি ki আর পটেনশিয়াল এনার্জি ui, ফাইনাল কাইনেটিক এনার্জি প্লাস পটেনশিয়াল এনার্জি। এখন এই জায়গায় হইল শুরুতে তাদের মধ্যে কাইনেটিক এনার্জি 0, পটেনশিয়াল এনার্জি g tan into 20 over 1 is equal to final kinetic energy half into m1 into v1 square minus plus half m মানে কত 20 into v2 square minus g m 10 into 20 over half, এদিকে 1 এদিকে 2 চলে যাবে। তাহলে এবার এইটা আমাদেরকে ক্যালকুলেট করতে হবে। তাহলে v1 এর জায়গায় 2v2 দিয়ে দিলাম, তো 200 minus 200g is equal to 5v1, এটা হয়ে যাবে 2 into v2 square plus 10 v2 square minus 2400 g minus 200 g is equal to 4, 5 into 4 v2 square plus 10 v2 square minus 400 g। তাহলে এইখান থেকে আমরা পাচ্ছি, দেখো 20 10 30 30 v2 square 30 20 10 30 v2 square, আর এইটা এখানে চলে আসলে 20 g। ওকে, তাহলে আমরা মূল আইডিয়াটা বুঝতে পারলাম। তো v2 আসতেছে 20g by 30, তাহলে এই জায়গায় আমরা দেখি
v2 হলো স্কয়ার রুট অফ 200 g by 30, that means 20 g over 3. আর v1 হলো v1 হচ্ছে 2 into v2 2 into v2 2 into 20 g over 3, that means পুরো 4 হয়ে যাবে কত 80 g over 3 হলো v। ওকে, সো এই হইলো আমার ওভারঅল এই কোশ্চেনের অ্যান্সার। অনেকে হয়তো ভাববে এটা তো খুবই সহজ জিনিস, এটার এত পেঁচানোর কি আছে। না, এটা অ্যাকচুয়ালি এভাবেই করে। তো দেখো, প্রতিটি এত কেজি ভরের দুইটি তারা পরস্পর মুখোমুখি সংঘর্ষের জন্য একে অপরের দিকে ধাবমান। ওকে, সো দুইটা তারা একে অপরের দিকে ধাবমান হচ্ছে একই ভরের, এবং নিকটবর্তী হওয়ার পূর্বে তারা দুইটির মধ্যবর্তী দূরত্ব ছিল 10 কিলোমিটার, এবং তাদের মধ্যবর্তী দূরত্ব কত, নিকটবর্তী হওয়ার পূর্বে তারা দুইটির মধ্যবর্তী দূরত্ব ছিল 10 কিলোমিটার, এবং তাদের গতি ছিল নগণ্য, তাদের গতি হচ্ছে নগণ্য। সংঘর্ষের সময় তাদের বেগ কত হবে, সংঘর্ষের সময় তাদের বেগ কত হবে। ওকে ফাইন, তাহলে তাদের প্রত্যেকটি তারার ব্যাসার্ধ হচ্ছে এত কিলোমিটার। ফাইন, তাহলে ইনিশিয়ালি তাদের যেই ডিস্টেন্স আছে ওইটা আমাদেরকে ক্যালকুলেট করতে হবে, আর ফাইনাল তাদের ডিস্টেন্স ক্যালকুলেট করতে হবে। তাহলে ইনিশিয়াল আর ইনিশিয়াল ইজ ইকুয়াল টু আর ইনিশিয়াল কত, তাদের মধ্যবর্তী দূরত্ব, এটা হচ্ছে ইনিশিয়াল দূরত্ব 10 to the power 9 কিলোমিটার। ওকে, সো তাদের যদি হয় এটা 10 to the power 9 কিলোমিটার ইনটু 10 to the power 12 মিটার, আর তাদের যে ফাইনাল ডিসটেন্স, ফাইনাল কত, ফাইনাল হচ্ছে 10 to the power 4 into 2 কিলোমিটার যখন সংঘর্ষ হবে তাদের মধ্যে। ওকে, সো 2r, সো এটা এখানে আসতেছে 2 into 10 to the power 7 মিটার। নাও দেখো, তারা দুইটি পরস্পর একই বেগে আসবে কিভাবে, ওই যে আমরা ভরবেগের সংরক্ষণশীলতা যদি অ্যাপ্লাই করি, mv1 is equal to মাইনাস, মানে শুরুতে তাদের মধ্যে বেগ ছিল 0, mv2 is equal to 0, তাহলে mv1 is equal to mv2, so v1 is equal to v2। ক্লিয়ার? এখন আসো তাদের মধ্যে যে সংঘর্ষ হওয়া না পর্যন্ত আচ্ছা, তাহলে তাদের মধ্যে কি বের করতে হবে, ব্যাক বের করতে হবে। ব্যাক কত হবে, তাহলে এনার্জি ইনিশিয়াল ইজ ইকুয়াল টু এনার্জি ফাইনাল। তাহলে এনার্জি ইনিশিয়াল এনার্জি, কাইনেটিক এনার্জি ইনিশিয়াল প্লাস পটেনশিয়াল এনার্জি ইনিশিয়াল ইজ ইকুয়াল টু কাইনেটিক এনার্জি ফাইনাল প্লাস পটেনশিয়াল এনার্জি ফাইনাল। তাহলে কাইনেটিক এনার্জি ইনিশিয়াল 0, পটেনশিয়াল এনার্জি ফাইনাল, মানে ইনিশিয়ালি পটেনশিয়াল এনার্জি কত, এটা g m স্কয়ার, m হচ্ছে 2 into 10 to the power 3 divided by r কত, ইনিশিয়াল 10 to the power 12 is equal to দুইটার গতিশক্তি হাফ এম ভি স্কয়ার, এটা হবে কি 2 into 10 to the power 3 v স্কয়ার মাইনাস g into 2 into 10 to the power 3 divided by 10 to the power 2 into 10 to the power 7। ওকে, সো এখন এই জায়গায় দেখো আমরা হিসাব নিকাশ করব। দেখো 10 to the power 3, 10 to the power 3, 10 to the power 3 কাটা যাচ্ছে, তো 2 2 2 কাটা গেল। ওকে,
তাহলে এবার এদিকে থাকতেছে কি মাইনাস জি বাই 10⁻12 is equal to v square minus g by 2 into 10⁻7। তো এখান থেকে v square is equal to g, যদি কমন নেই g এখানে চলে আসবে 1 by 2 into 10⁻7 minus 1 by 10⁻12। তো এখান থেকে v পেয়ে যাবা স্কয়ার রুট অফ g থাকলো এখানে 1 by 2 into 10⁻7 minus 1 by 10⁻12 মিটার পার সেকেন্ড। ওকে, এইটাই হচ্ছে অ্যান্সার এই কোশ্চেন। এটা বুয়েটে আসছিল 19-20 সালে।